বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য আজকে আমি ডিম আর ময়দা দিয়ে তৈরি করব তেলে ভাজা রোল কেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুনিস কিচেন। আজকে শেয়ার করছি একদমই ইউনিক আর মজাদার একটি বিকেলের নাস্তা বা তেলে ভাজা রোল কেকের রেসিপি। নাস্তা বা কেক সে যে নামই বলেন না কেন, এগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার। ডিম, ময়দা আর হাতের কাছে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার নাস্তাগুলো একদমই সহজভাবে তৈরি করে নিতে পারবেন। আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, বাচ্চারা কিন্তু এগুলো খুবই পছন্দ করবে। আর শুধু যে বাচ্চারা তা কিন্তু নয়, বড়রাও কিন্তু এগুলো খুবই পছন্দ করবে আর মজা করে খাবে। তো প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম, নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার এই ডিম আর চিনিটাকে আমি একসঙ্গে খুব ভালো মতো ফেটিয়ে নিব, চিনিটা গলে ডিমের সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত। একটু সময় নিয়ে ডিম আর চিনিটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিলেই দেখতে পারবেন ডিম আর চিনিটা খুব ভালো মতো গলে গেছে আর ডিমেরও কোনো লাম্পস নেই। আমার এখানে ডিম আর চিনিটা খুব ভালো মতো মিশে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব 2 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না, অবশ্যই বেকিং পাউডারটাই দিতে হবে। তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করার সময় যদি মনে হয় যে কিছুটা ময়দার প্রয়োজন, তাহলে কিন্তু কিছুটা ময়দা অ্যাড করে নেবেন। সবকিছু খুব ভালো মতো মধ্যে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই মসৃণ একটা ডো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। এবার একটা ডো আমি একটা বাটিতে করে সাইডে সরিয়ে রাখবো। আর তারপর আমি এই বাকি ডোটার মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ কোকো পাউডার। এবার আমি এই কোকো পাউডারটাকে ডোয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানোর সুবিধার্থে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো পানি। ডোটার সঙ্গে কোকো পাউডারটাকে মিশানোর সময় যদি মনে হয় ডোটা কিছুটা শক্ত আর কোকো পাউডারটা মিশাতে অসুবিধা হচ্ছে, তখন কিন্তু চাইলে আপনারা 1 চা চামচ পানি অ্যাড করে দিতে পারবেন। তবে অনেক বেশি পরিমাণে পানি কিন্তু দেয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা আবার অতিরিক্ত সফট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে কোকো পাউডারটা ডোয়ের সঙ্গে খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর যেই ডোটাকে আমি আগে থেকে সরিয়ে রেখেছিলাম, সেই ডোটা দিয়ে আমি এখানে একটা ভারী করে রুটি বেলে নিচ্ছি। ডোটার উপরে সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে আমি ভারী করে রুটি বেলে নিব। রুটিটা কিন্তু সমানভাবে বেলে নিতে হবে, যেন কোনো পাশ উঁচু বা কোনো পাশ নিচু হয়ে না থাকে। তো আমার এখানে এই রুটিটা বেলা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রুটিটা ঠিক কেমন হয়েছে। এবার আমি এই রুটিটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এবার আমি এখানে কোকো পাউডার মিশ্রিত যে ডোটা আছে সেটাকে নিয়ে নিচ্ছি।